ভারতীয় আধিপত্যবাদ এবং অব্যাহত ষড়যন্ত্র যে কোনো মূল্যে ভেঙে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত দেয়া না হলে অন্তর্বর্তী সরকারকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছে দাবি করে তা অব্যাহত রাখলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের নেতারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর মধ্যবাড্ডায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল সহ জুলাই ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা। প্রথম ব্যারিকেড ভেঙে জুলাই ঐক্যের নেতাকর্মীরা এগিয়ে গেলেও দ্বিতীয় ব্যারিকেডে তাদের আটকে দেয় পুলিশ। কয়েক দফা ব্যারিকেড সরানোর চেষ্টার পর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা নেতৃত্বের সম্পর্ক চাই, আমরা গোলামীর সম্পর্ক চাই না। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আধিপত্যবাদ মুক্ত করেই ছাড়বো বাংলাদেশকে। পতিত সরকারের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় ও শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের পালাতে সহায়তার অভিযোগ করা হয় পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে। যে কোনো মূল্যে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। 7 সিস্টারকে স্বাধীন করে আসামিদেরকে অবশ্যই ফেরত দিতে হবে, না হলে আমরা এই চুক্তি স্থগিত ঘোষণা করলে 7 সিস্টার্সের কি হবে তার বলার অপেক্ষা রাখে না। এর আগে দুপুর 3টায় রাজধানীর রামপুরা ব্রিজে জড়ো হতে থাকে জুলাই ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা। প্রায় 20 মিনিট পর শেখ হাসিনা সহ জুলাই অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের ভারতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশ বিরোধী অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্যের সমর্থকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।